हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल रूपांतर। आज के आलो चैप्टारेर 13 नम्बर भिडियो आपलोड करा हलो। तार माने आलो चैप्टारेर 12 खाना लेक्चार आगे आपलोड करा हयेछे। तो जारा प्रथम आमार भिडियो देखछो तादेर जन्य बोलछि, आलोक चैप्टारेर एर आगेर 12 खाना भिडियो एक प्लेलिस्टे आपलोड करा हयेछे। प्लेलिस्टार नाम होच्छे आलो बा लाइट। सेई प्लेलिस्टे गिये तोमरा भिडियोगुलो परपर देखे नाओ एबं आलो चैप्टारे जे आतंकटा तोमादेर रयेछे सेई आतंकटा पुरोपुरि दूर हये जाबे। शुधु ताई नय, शुधुमात्र आलोक चैप्टारई नय, क्लास 10 एर समस्त चैप्टारई किन्तु आमरा एइभाবে एकेबारे धरे धरे आपलोड करे दिएछि। कोनो चैप्टार आमरा इनकमप्लीट राखिनी, जे चैप्टारटाई धरेछि सेई चैप्टारटा एकेबारे परपर समस्त भिडियो आपलोड करेछि, साथे प्रश्न उत्तरও आलोचना करेछि। तो তোমরা যখন যে চ্যাপ্টারটা ধরবে সেই চ্যাপ্টারের নামে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো পরপর দেখতে থাকবে। আজকের এই লেকচারে অর্থাৎ 13 নম্বর লেকচারে লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন নিয়ে আলোচনা করব এবং উত্তল লেন্সে কিভাবে বস্তুর প্রতিবিম্ব গঠন হয় বা অবতল লেন্সে কিভাবে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সেগুলো দেখাবো রশ্মি চিত্রের সাহায্যে এবং তারপরে প্রতিবিম্বগুলোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি বস্তুর প্রতিবিম্ব গঠন লেন্স দ্বারা। আমরা দেখো হেডিং করেছি উত্তল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। মানে প্রথমে উত্তল লেন্সে বস্তুর প্রতিবিম্ব গঠন দেখাবো, তারপরে অবতল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন দেখাবো। তো এখন আমরা এই লেকচারে শুধুমাত্র উত্তল লেন্স দ্বারা কিভাবে বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে এবং যে প্রতিবিম্বগুলো গঠিত হবে সেই প্রতিবিম্বগুলোর কি কি বৈশিষ্ট্য পাবো সেগুলো নিয়ে আলোচনা করব। হেডিং করেছি বস্তুর প্রতিবিম্ব গঠন উত্তল লেন্স দ্বারা। তো প্রতিবিম্ব গঠন করতে গেলে দুটো নিয়ম খুব ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে। সেটা কিন্তু অলরেডি আগের লেকচারে আমরা আলোচনা করেছি, সেটা নাম দিয়েছিলাম রশ্মি অনুসরণ পদ্ধতি। মানে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে আমরা যে দুটি আলোক রশ্মি নেব সেই আলোক রশ্মি দুটো আঁকার নিয়মটা হচ্ছে রশ্মি অনুসরণ পদ্ধতি। তো আমি এখানে একটু রিমাইন্ড করে দিচ্ছি, যারা লেকচারটা দেখোনি তারা কিন্তু আগে লেকচারটা দেখে নিতে পারো। এইখানে 1 নম্বর নিয়ম বলেছিলাম রশ্মি অনুসরণ পদ্ধতিতে কি বলেছিলাম, যে এইটা হলো যদি একটা উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে, এইটা হলো উত্তল লেন্সের প্রধান অক্ষ, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত আলোক রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর লেন্সের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে চলে যায়। এটা ছিল 1 নম্বর নিয়ম। আর 2 নম্বর নিয়ম ছিল কি ছিল? 2 নম্বর নিয়মটা ছিল যদি কোনো আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্রে এসে আপতিত হয়, এটা হলো লেন্সের আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র যদি কোনো আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্রে এসে আপতিত হয় তাহলে আলোক রশ্মিটি একেবারে একই পথে প্রতিসৃত হয়, মানে সোজাভাবে প্রতিসৃত হয়, কোনো রকমের বেঁকে যায় না বা আলোক রশ্মির কোনো রকমের চ্যুতি ঘটে না। এই দুটো নিয়ম যদি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমি কথা দিচ্ছি লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনে তোমাদের এক চুল বরাবর কোনো সমস্যা থাকবে না। 1 নম্বর যেটা মনে রাখতে হবে যে লেন্সের উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি কোনো আলোক রশ্মি আসে তাহলে লেন্স দ্বারা প্রতিসরণের পর রশ্মিটি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে চলে যাবে, এইভাবে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে চলে যাবে। আরেকটা কি বললাম, যদি কোনো আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্রে এসে পড়ে তাহলে একই পথ বরাবর চলে যাবে, মানে কোনো ধরনের বাঁকবে না। ঠিক আছে, এখন আমরা উত্তল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন করব। 1 নম্বর যেটা নিলাম সেটা হচ্ছে উত্তল লেন্স দ্বারা বস্তুর ক্ষুদ্রাকৃতির অসমশীর্ষ
সদ্বিম্ব গঠন, সদ্বিম্ব গঠন। কি বললাম, হেডিংটা কি করেছি, উত্তল লেন্স দ্বারা বস্তুর ক্ষুদ্রাকৃতির অসমশীর্ষ সদ্বিম্ব গঠন। মানে যে প্রতিবিম্বটা আমরা পাবো সেই প্রতিবিম্বটার বৈশিষ্ট্য কি হবে, বস্তু অপেক্ষা প্রতিবিম্ব ক্ষুদ্র আকৃতির হবে। 2 নম্বর হচ্ছে অসমশীর্ষ হবে, মানে বস্তু যেদিকে মাথা করে থাকবে প্রতিবিম্ব তার উল্টো দিকে মাথা করে থাকবে। আর 3 নম্বর হচ্ছে সদ্বিম্ব গঠন। তো সদ্বিম্ব অসদ্বিম্ব এগুলো কি সমস্ত কিছু কিন্তু আমরা একটা লেকচারে আপলোড করেছি, তোমরা কিন্তু প্লেলিস্ট ধরো, ভিডিও পরপর দেখতে থাকো, কোনো সমস্যা থাকবে না। সদ্বিম্ব মানে হচ্ছে দুটো রশ্মি মিলিত হওয়ার ফলে যে প্রতিবিম্বটা গঠিত হয় সেই প্রতিবিম্বটাকে বলা হয় সদ্বিম্ব। সদ্বিম্ব এরকম আমরা ডিটেলসে আলোচনা করেছি। তাহলে আমরা যে প্রতিবিম্বটা গঠন করব সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি কি থাকবে, থাকবে বস্তু অপেক্ষা ক্ষুদ্র হতে হবে, অসমশীর্ষ হতে হবে, আর সদ্বিম্ব হতে হবে। তাহলে প্রথমেই আমাদেরকে কি করতে হবে বলো, একটা উত্তল লেন্স এঁকে নিতে হবে। তাহলে আমরা প্রথমে দেখো কিভাবে শুরু করছি, মুখস্থ করার একটুও দরকার নেই, আমি যেরকম ভাবে গল্প বলছি তোমরা সেইভাবে গল্প শোনো এবং নিজে খাতায় প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাবে। এইটা দেখো, এটা কি আমরা বলতে পারবো কি পারবো না, বলবো যে L1 L2 হলো একটা উত্তল লেন্স, বাস L1 L2 হলো একটা উত্তল লেন্স। ওকে, এইটা হচ্ছে উত্তল লেন্সের আলোক কেন্দ্র, ও বিন্দুটা হচ্ছে উত্তল লেন্সের আলোক কেন্দ্র। ওকে, এখন এইটা হচ্ছে উত্তল লেন্সের মুখ্য ফোকাস এফ, আর এই দূরত্বটা তাহলে কত হলো, স্মল এফ, আর এইটা ধরো দূরত্বটা হচ্ছে 2f বলছি, মানে ফোকাস দূরত্বের দ্বিগুণ। এই দিকেও কি আছে, লেন্সের আমরা বলেছিলাম দুটো ফোকাস থাকে, এটাকে দ্বিতীয় মুখ্য ফোকাস বলা হয়, এটাকে প্রথম মুখ্য ফোকাস বলা হয়। আচ্ছা, এই তাহলে এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে 2f, 2f, এইটা হচ্ছে f দূরত্ব, মানে ফোকাস দৈর্ঘ্য। আগের লেকচারে এগুলো আপলোড করেছি আমরা। ওকে, তাহলে আমরা কি বলবো যে L1 L2 হলো একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা দূরে, ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা দূরে একটা বস্তু হলো PQ। ওকে, কি বস্তুটা কোথায় আছে বললাম, যে লেন্সের দ্বিগুণ ফোকাস, এটা হচ্ছে দেখো ফোকাস দৈর্ঘ্য স্মল এফ, আর এইটা হচ্ছে 2f, এটা হচ্ছে আমি f প্রাইম যদি নাম দিই, এটা হচ্ছে f প্রাইম, দ্বিগুণ ফোকাস। তাহলে দ্বিগুণ ফোকাস অপেক্ষা দেখো দূরে আছে বস্তুটা, বস্তুটা কিভাবে আছে, প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে আছে, বাস এইটুকু বলতে পারবে কিনা পারবে না বল। কি বলবো, L1 L2 হলো একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূর অপেক্ষা দূরে, দ্বিগুণ, দ্বিগুণ ফোকাস, এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, দ্বিগুণ ফোকাস, দ্বিগুণ ফোকাস দৈর্ঘ্য অপেক্ষা কিছুটা দূরে একটা বস্তু প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত। ঠিক আছে, এখন এই বস্তুটার আমরা প্রতিবিম্ব গঠন করব, এই বস্তুটারই প্রতিবিম্ব গঠন করব। তাহলে বস্তুটাকে আমি আরেকটু বড় করে নিচ্ছি, একটু বড় করে দিচ্ছি, বস্তুটা ধরো এই রকম বস্তুটা, ঠিক আছে, এই হলো বস্তুটা। লেন্সটাকেও একটু বড় করে নিলে ভালো হয়, তাহলে ছবিটা তোমরা না হলে বোর্ডে আমার ক্যামেরাতে ধরতে পারবে না, ওই জন্য আমি একটু বাড়ালাম, সমস্যা নেই। এখন কি করব, এটা হলো PQ একটা বস্তু, এই PQ বস্তুর কিউ বিন্দু থেকে একটা আলোক রশ্মি নেব, PQ বস্তুর কিউ বিন্দু থেকে একটা আলোক রশ্মি কিভাবে নিলাম, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে নিলাম। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি কোনো আলোক রশ্মি নেওয়া হয় তাহলে সেটি কোথা দিয়ে যায়, মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে চলে গেল, আলোক রশ্মিটা মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে চলে গেল। অপর একটা আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্রে এসে পড়লো, তাহলে আমরা কি জানি, যদি কোনো আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্রে এসে পড়ে
তাহলে সেটি একেবারে সোজাসুজি বেরিয়ে যায়, কোনো ধরনের বাঁক নেবে না। ঠিক আছে, এইভাবে চলে গেল। তাহলে দেখো তো এই প্রতিসৃত রশ্মি দুটো এই বিন্দুটাতে মিলিত হচ্ছে, তাই কি না? তাহলে এই বিন্দুটা মিলিত হচ্ছে। ধরো আমি ধরে নিলাম এটা এটা কি নাম দিই বলো তো, কি নাম দিই? এটা আমি নাম দিয়ে দিলাম, I1 নাম দিলাম। এই I1 বিন্দু থেকে প্রধান অক্ষের উপর I1 I2 একটা লম্ব টানলাম, লম্ব টেনে নিলাম। তাহলে এই I1 I2 টাই হলো PQ বস্তুর প্রতিবিম্ব। PQ বস্তুর প্রতিবিম্ব। দেখো রশ্মি দুটো মিলিত হয়েছে। তাহলে আমরা এখানে কি গল্প দেখতে পাচ্ছি বলো তো? গল্পটা কি খেয়াল করো তো। গল্পটা খুব সহজ, একেবারে কিচ্ছু নেই। L1 L2 হলো একটি উত্তল লেন্স। এই উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর লম্বভাবে দ্বিগুণ ফোকাস অপেক্ষা দূরে একটি বস্তু হলো PQ। এইটুকু। এখন PQ বস্তুর কিউ বিন্দু থেকে একটা আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এসে লেন্সের এ বিন্দুতে আপতিত হলো এবং প্রতিসরণের পর মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে চলে গেল। অপর একটা আলোক রশ্মি কিউ বিন্দু থেকে অপর একটা আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্রে এসে আপতিত হলো এবং কোনো রকমের চ্যুতি ছাড়াই সোজা পথে প্রতিসৃত হলো। এই প্রতিসৃত রশ্মি দুটি I1 বিন্দুতে মিলিত হলো। এখন I1 বিন্দু থেকে প্রধান অক্ষের উপর I1 I2 একটা অভিলম্ব টানা হলো। এই I1 I2 হচ্ছে PQ বস্তুর প্রতিবিম্ব। বোঝা গেল? প্রতিবিম্ব গঠনের গল্প শেষ হয়ে গেল। তাহলে আমরা একটু লিখে দিই, তোমরা তো লিখতে পারবে না, না হলে তাহলে লিখবো L1 L2 হলো ক্ষুদ্র বেধযুক্ত বা ক্ষুদ্র উন্মেষযুক্ত একটি পাতলা লেন্স। সব থেকে ভালো হয়ে গেল। L1 L2 হলো একটা পাতলা উত্তল লেন্স। পাতলা করে দিলাম, পাতলা উত্তল লেন্স। আরো সহজ বলো, এই একটা লাইন বলতে পারবে কিনা? L1 L2 হলো একটি পাতলা উত্তল লেন্স। এই উত্তল লেন্সের আলোক কেন্দ্র থেকে দ্বিগুণ ফোকাস দৈর্ঘ্য মানে হচ্ছে 2f অপেক্ষা দূরে, দ্বিগুণ ফোকাস দৈর্ঘ্য অপেক্ষা দূরে লম্বভাবে অবস্থিত। ও এই উত্তল লেন্সের আলোক কেন্দ্র থেকে দ্বিগুণ ফোকাস দৈর্ঘ্য অপেক্ষা দূরে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত একটি বস্তু হলো PQ। বাস এইটুকু বলতে পারবে কিনা? বস্তুটার ব্যাপারে বললাম। বস্তুটা কি? যে লেন্সের দ্বিগুণ ফোকাস অপেক্ষা দূরে প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত PQ হলো একটা বস্তু। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এইটুকু লিখতে পারবে। তারপরে দেখো আমরা বলতে লাগবো, কি বলতে লাগবো? কিভাবে প্রতিবিম্বটা গঠিত হলো। এতক্ষণ কি বললাম দেখো, L1 L2 হলো একটা পাতলা লেন্স আর PQ হলো আমার একটা বস্তু। তো বস্তুটা কোথায় আছে এবং কিভাবে আছে সেটা বললাম। কোথায় আছে? দ্বিগুণ ফোকাস অপেক্ষা দূরে আছে। কিভাবে আছে? প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে আছে। বাস। এখন PQ বস্তুর কিউ বিন্দু থেকে এখন PQ বস্তুর কিউ বিন্দু থেকে
একটি আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে প্রধান অক্ষের সমান্তরালভাবে গিয়ে লেন্সের এ বিন্দুতে আপতিত হলো এবং প্রতিসরণের পর মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে চলে গেল প্রতিসরণের পর। ঠিক আছে, এ পর্যন্ত দেখো বলতেই পারি যে এখন পিকিউ বস্তুর কিউ বিন্দু থেকে একটি আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষের সমান্তরালভাবে গিয়ে লেন্সের এ বিন্দুতে আপতিত হলো এবং প্রতিসরণের পর মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে চলে গেল। অপর একটি আলোক রশ্মি কিউ বিন্দু থেকে অপর একটি আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্রতে আপতিত হলো এবং প্রতিসরণের পর একই পথে সোজা পথে কোনো রকমের চুক্তি ছাড়াই সোজা পথে চলে গেল। কোন পথে? সোজা পথে, মানে সোজা কিউ ও I1 পথে চলে গেল বলতে পারি আমরা, বা এইখানে আমরা নাম দিচ্ছি চলে গেল। এটার নাম ও থেকে আমি এইটার নাম দিচ্ছি কোনো একটা ID নাম দিয়ে দাও, এটা হচ্ছে বি নাম দাও, এটা সি নাম দিয়ে দাও, সি। তাহলে কি নাম? ও সি পথে এখানে সোজা ও সি পথে চলে গেল। ঠিক আছে, এখন প্রতিসৃত রশ্মি দুটি দেখো I1 বিন্দুতে মিলিত হলো। আমি এখানটা এবার একটু মুছে দিচ্ছি বা এইখানটা মুছে দিচ্ছি। দেখো এখন প্রতিসৃত রশ্মি দুটি I1 বিন্দুতে মিলিত হলো। এখনটা কেটে দাও। প্রতিসৃত রশ্মি দুটি I1 বিন্দুতে মিলিত হলো। এখন I1 বিন্দু থেকে প্রধান অক্ষের উপর I1 I2 লম্ব টানা হলো। এই I1 I2 হলো PQ বস্তুর
সদ এবং অসমশীর্ষ প্রতিবিম্ব হয়ে গেল। দেখো বস্তুটা ছিল এত বড় পিকিউ, দেখো প্রতিবিম্বটা কতটা হয়েছে, প্রতিবিম্বটা হয়েছে I1 I2 এইটুকু। তাহলে কি হয়েছে, বস্তু অপেক্ষা প্রতিবিম্ব ছোট হয়েছে। দেখো বস্তুটার মাথা ছিল এই রকম বরাবর, উপর দিকে মাথা করেছিল, আর প্রতিবিম্বটা দেখো মাথাটাকে গুঁজে দিয়েছে নিচের দিকে। তার মানে বস্তুটা যেদিকে মাথা করেছিল প্রতিবিম্ব তার উল্টো দিকে মাথা করে আছে, তার মানে প্রতিবিম্বটা অসমশীর্ষ গেল। তারপরে দেখো যে রশ্মি দুটো মিলিত হওয়ার ফলে যেহেতু প্রতিবিম্বটা গঠিত হয়েছে, তাই প্রতিবিম্বটা হলো সদবিম্ব। তাহলে বোঝা গেল যে একটা বস্তুর কি করলাম, একটা বস্তুর ক্ষুদ্র আকৃতির অসমশীর্ষ সদবিম্ব গঠন করলাম কার সাহায্যে, উত্তল লেন্সের সাহায্যে। তাহলে এইখান থেকে 2-3টে কোশ্চেন পড়ে। তাহলে এই যে প্রতিবিম্বটা আমরা পেলাম, তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কি কি পেলাম আমরা লিখে নেব। এটা বুঝতে পেরেছো? দেখো এটা কোনোভাবেই মুখস্থ করার দরকার নেই, মুখস্থ একবারেই করবে না। আমরা দেখো গল্পের মতো জিনিসটাকে বললাম L1 L2 হলো একটা পাতলা উত্তল লেন্স, PQ হলো একটা বস্তু যেটি প্রধান অক্ষের উপর দ্বিগুণ ফোকাস অপেক্ষা দূরে অবস্থিত, বাস এটা বললাম। এখন এই PQ বস্তুর কিউ বিন্দু থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে গিয়ে লেন্সের এ বিন্দুতে পড়লো এবং প্রতিসরণের পর মুখ্য ফোকাস F এর মধ্য দিয়ে চলে গেল। অপর একটা আলোক রশ্মি কিউ বিন্দু থেকে লেন্সের আলোক কেন্দ্রে আপতিত হলো এবং প্রতিসরণের পর কোন রকমের বিচ্যুতি ছাড়াই একই পথে বা সোজা পথে চলে গেল। এই প্রতিসৃত রশ্মি দুটি I1 বিন্দুতে মিলিত হলো। এখন I1 বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা I1 I2 লম্ব টানা হলো। এই I1 I2টাই হলো বস্তুটার প্রতিবিম্ব। তাহলে I1 I2 হলো PQ বস্তুর সদ এবং অসমশীর্ষ প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো আমি লিখবো, এখানে মুছে দিচ্ছি, ছবিটা বাদে পুরোটা মুছে দেব। দেখো তাহলে উত্তল লেন্স দ্বারা আমরা প্রতিবিম্ব গঠন করলাম। উত্তল লেন্সে কি শর্ত দিয়ে দিয়েছিল আমাদেরকে, যে উত্তল লেন্স দ্বারা বস্তুর ক্ষুদ্র আকৃতির। তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি পেলাম, প্রতিবিম্বের বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে প্রতিবিম্বটি বস্তু অপেক্ষা ছোট, বস্তু অপেক্ষা ছোট 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি বললাম, প্রতিবিম্বটা হচ্ছে সদবিম্ব, প্রতিবিম্বটি সদবিম্ব। 3 নম্বরটা কি দেখো, প্রতিবিম্বটি অসমশীর্ষ, প্রতিবিম্বটি অসমশীর্ষ। তারপরে 4 নম্বর একটা বৈশিষ্ট্য আছে। 4 নম্বর বৈশিষ্ট্যটা দেখো, বস্তুটা লেন্সের যে পাশে অবস্থিত প্রতিবিম্বটা তার বিপরীত পাশে অবস্থিত, এটাও একটা বৈশিষ্ট্য। তাহলে বস্তু লেন্সের যে পাশে অবস্থিত প্রতিবিম্বটি তার বিপরীত পাশে অবস্থিত। এই গেল প্রতিবিম্বটির 4টি বৈশিষ্ট্য। এখান থেকে কি কি কোশ্চেন আসে দেখো, বস্তুটা কোথায় ছিল, বস্তুটা ছিল 2F অপেক্ষা দূরে। প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়েছে দেখো তো, এইটা হচ্ছে F এবং এইটা হচ্ছে 2F। তাহলে F এবং 2F এর মাঝে প্রতিবিম্বটা গঠিত হয়েছে। তাহলে একটা বস্তু যদি 2F অপেক্ষা দূরে অবস্থান করে, তাহলে প্রতিবিম্বটা লেন্সের অপর পাশে F এবং 2F এর মাঝে অবস্থান করবে। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট।
যে একটা বস্তু লেন্সের আলোক কেন্দ্র থেকে 2f দূরে যদি অবস্থান করে তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটা লেন্সের অপর পাশে f এবং 2f এর মধ্যবর্তী কোনো অংশে গঠন হবে। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লিখে ফেলো। ঠিক আছে, এই কোশ্চেনটাকে আলাদাভাবে তাহলে কি করলাম, উত্তল লেন্স দ্বারা বস্তুর ক্ষুদ্রাকৃতির অসমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে গেলে বস্তু কোথায় রাখতে হলো? দেখো 2f অপেক্ষা দূরে রাখতে হলো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটা কোশ্চেন আলোচনা করব আমরা এখানে। দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 1 Q1 দিলাম, উত্তল লেন্স দ্বারা কোন বস্তুর ক্ষুদ্রাকৃতির অসমশীর্ষ সদ্বিম্ব গঠন করতে হলে বস্তুটিকে কোথায় রাখতে হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি লিখেছি দেখো, উত্তল লেন্স দ্বারা কোন বস্তুর ক্ষুদ্রাকৃতির অসমশীর্ষ সদ্বিম্ব গঠন করতে হলে বস্তুটিকে কোথায় রাখতে হবে? কোথায় রাখলে এই ধরনের বৈশিষ্ট্য পাবো প্রতিবিম্বে? তাহলে দেখো কোথায় রেখেছি, এটা হলো f, এই দূরত্বটা, এইটা হলো 2f, এই দূরত্বটা। তাহলে দেখো 2f থেকে দূরে রেখেছি। তাহলে উত্তল লেন্সের আলোক কেন্দ্র থেকে দ্বিগুণ ফোকাস অপেক্ষা দূরে, মানে হচ্ছে গ্রেটার দেন 2f, দ্বিগুণ ফোকাস অপেক্ষা দূরে কোনো বস্তু রাখা হলে বস্তুটির ক্ষুদ্রাকৃতির সদ ও অসমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। বাস, এটা হলো কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। এবং শুধু মাধ্যমিক নয়, বিভিন্ন ধরনের যে চাকরি বাকরি পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু এই ধরনের প্রশ্ন পড়ে, যেগুলো ফিজিক্স ওরিয়েন্টেড চাকরির পরীক্ষা। ঠিক আছে, তাহলে এই গেল একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা আমরা আলোচনা করব এখানে। দেখো, বুঝতে পেরেছো? নোট করতে থাকো, নোট বানাও। 2 নম্বর কোশ্চেন, এই যে টপিকটা আমরা পড়লাম তার উপরে Q2, মানে 2 নম্বর কোশ্চেন, যে উত্তল লেন্সের আলোক কেন্দ্র থেকে দ্বিগুণ ফোকাস অপেক্ষা দূরে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? খুব ইম্পর্টেন্ট। উত্তল লেন্সের আলোক কেন্দ্র থেকে দ্বিগুণ ফোকাস অপেক্ষা দূরে, মানে গ্রেটার দেন 2f দূরে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো 1 নম্বর কোশ্চেন আমাদের গেল।
এইটা হচ্ছে আমাদের কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2 কি বলছে, উত্তল লেন্সের আলোক কেন্দ্র থেকে দ্বিগুণ ফোকাস অপেক্ষা দূরে মানে গ্রেটার দ্যান 2f কোন বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্বটা কোথায় কোথায় গঠিত হবে। তাহলে দেখো প্রতিবিম্ব কোথায় গঠিত হলো, f এবং 2f এর মাঝের কোন একটা বিন্দুতে প্রতিবিম্বটা গঠিত হয়েছে। তাহলে আমরা সরাসরি লিখব লেন্সের যে পাশে বস্তু অবস্থিত, দেখো খেয়াল করো লেন্সের এই পাশে বস্তু ছিল আর প্রতিবিম্বটা তার বিপরীত পাশে গঠিত হয়েছে। তাহলে লেন্সের যে পাশে বস্তু অবস্থিত তার বিপরীত পাশে f এবং 2f দূরত্বের মধ্যে প্রতিবিম্বটি গঠিত হয়, কাকা। তাহলে কোন বস্তু যদি লেন্সের 2f মানে দ্বিগুণ ফোকাস অপেক্ষা দূরে থাকে তাহলে প্রতিবিম্বটা ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মাঝে গঠিত হয়। অর্থাৎ লেন্সের এইভাবেও লিখতে পারি, অর্থাৎ লেন্সের অপর পাশে ফোকাস ও দ্বিগুণ ফোকাসের মাঝে প্রতিবিম্ব গঠিত হবে। এই গেল আমাদের 1 নম্বর পার্ট, মানে উত্তল লেন্স দ্বারা কোন বস্তুর ক্ষুদ্রাকৃতির অসমশীর্ষ সদ্বিম্ব গঠনের যে টপিকটা শুরু করলাম সেটা শেষ হলো। এখান থেকে দুটো কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট, সেটাও আলোচনা করে দিলাম। এবং মাধ্যমিকে কি কোশ্চেন আসবে সেটা বলে দিই। এইখান থেকে কোশ্চেন আসবে উত্তল লেন্স দ্বারা কোনো বস্তুর ক্ষুদ্রাকৃতির অসমশীর্ষ এবং সদ্বিম্ব গঠনের রশ্মি চিত্র অঙ্কন করো। এইরকম একটা দিতে পারে। আরেক রকম বলতে পারে যে উত্তল লেন্সের সামনে দ্বিগুণ ফোকাস অপেক্ষা দূরে কোনো বস্তু থাকলে বস্তুটির প্রতিবিম্ব গঠনের রশ্মি চিত্র অঙ্কন করো। বাস, এই দুইভাবেই দিতে পারে, একই অ্যান্সার। এইটাই কোশ্চেনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। মুছে দিলাম। এবার হচ্ছে উত্তল লেন্স দ্বারা আবার অন্য অবস্থানে যদি বস্তু থাকে তাহলে কি হবে। উত্তল লেন্স দ্বারা দেখো 1 নম্বর প্রতিবিম্ব গেল। এবার হচ্ছে আমাদের 2 নম্বর প্রতিবিম্ব। উত্তল লেন্স দ্বারা বস্তুর বিবর্ধিত অসমশীর্ষ ও সদ্বিম্ব গঠন। কি দেখো, উত্তল লেন্স দ্বারা বস্তুর বিবর্ধিত মানে বস্তু অপেক্ষা প্রতিবিম্ব বড়, বিবর্ধিত হয়ে গেছে। অসমশীর্ষ মানে বস্তু যেদিকে মাথা করেছিল প্রতিবিম্ব তার উল্টো দিকে মাথা করে থাকবে। সদ্বিম্ব মানে দুটো রশ্মি মিলিত হওয়ার ফলে প্রতিবিম্বটা গঠিত হবে। তাহলে বোঝা গেল এটা আমরা কি করতে চাইছি, উত্তল লেন্স দ্বারা বস্তুর বিবর্ধিত অসমশীর্ষ ও সদ্বিম্ব গঠন। তাহলে প্রথমেই জানতে হবে যে আমরা বস্তুর যে প্রতিবিম্বটা গঠন করব সেই প্রতিবিম্বটার বৈশিষ্ট্য হতে হবে বিবর্ধিত, অসমশীর্ষ ও সদ্বিম্ব। দেখো আগের যেটা করলাম সেটা ছিল বস্তুর প্রতিবিম্ব ক্ষুদ্রাকৃতির, অসমশীর্ষ ও সদ্বিম্ব। তার মানে দুটোর অ্যান্সার কিন্তু একই নয়।
ওইখানে ছিল ক্ষুদ্রাকৃতির প্রতিবিম্ব গঠন, এখানে হচ্ছে বিবর্ধিত প্রতিবিম্ব গঠন। তো প্রথমেই জানতে হবে যে লেন্সের, উত্তল লেন্সের সামনে কোথায় বস্তু থাকলে বস্তুটির বিবর্ধিত, অসমশীর্ষ ও সদ্বিম্ব গঠিত হয়। ওকে, তাহলে এইখানে আমরা কি করব, একটা উত্তল লেন্স নিয়ে নেব। এই হলো আমাদের একটা উত্তল লেন্স, পাতলা উত্তল লেন্স, আবার ওর নাম দেব আমরা L1 L2। এইটা হলো একটা পাতলা উত্তল লেন্স, নাম দিয়ে দিলাম L1 L2। এইটা হলো উত্তল লেন্সের প্রধান অক্ষ, এইটা হলো উত্তল লেন্সের আলোক কেন্দ্র। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা হলো এফ ফোকাস লেন্সের, এইটা হচ্ছে দ্বিগুণ ফোকাস। তার মানে হচ্ছে এই যে দূরত্বটা সেটা হচ্ছে 2f দূরত্ব। এখন যদি কোনো একটা বস্তু এই রকম ভাবে থাকে, মানে f এবং 2f এর মাঝে প্রধান অক্ষের উপর যদি লম্বভাবে থাকে, তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? এইদিকে আবার দেখো কি আছে আমাদের, f আছে, এইদিকে কি আছে f প্রাইম মানে 2f আছে। ঠিক আছে, এবার কি করব দেখো, প্রতিবিম্ব গঠন করব। প্রতিবিম্ব কিভাবে গঠন করব, একটা আলোক রশ্মি, এটাকে আমরা নাম দিলাম, আবার বস্তুটার নাম দিলাম PQ বস্তু, PQ বস্তু। এই PQ বস্তুর কিউ বিন্দু থেকে একটা আলোক রশ্মি এইভাবে চলে গেল প্রধান অক্ষের সমান্তরাল ভাবে। তাহলে প্রতিসরণের পর কিভাবে যাবে, প্রতিসরণের পর মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে, আবার কোথা দিয়ে যাবে, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে। আরেকটা আলোক রশ্মি আমাদেরকে নিতে হবে, এখানে একটু আমার বেঁকে গেল, বাঁকতে দেব না আমি। এটা হচ্ছে এফ, তাহলে এইভাবে যাবে, এইভাবে চলে গেল। আরেকটা আলোক রশ্মি নেব, সেটা কোথা দিয়ে নেব, আরেকটা আলোক রশ্মি নেব আলোক কেন্দ্রের মধ্য দিয়ে। আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যদি যায় আলোক রশ্মিটা, তাহলে এইভাবে প্রতিসরণ হবে, প্রতিসরণের পর এইভাবে চলে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে। তাহলে মুখ্য ফোকাস বালা কোন দিক দিয়ে চলে গেল, এইটা হচ্ছে, আমি যদি এ বিন্দু নাম দিই, এটা তো ও বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। দেখো এই প্রতিসৃত রশ্মি দুটো কি হয়েছে, এই বিন্দুটাতে মিলিত হয়ে গেছে, এই বিন্দুটাতে মিলিত হয়েছে। তাহলে এই বিন্দুটা ধরে নাও যে আয়ন বিন্দুতে মিলিত হলো। তাহলে আয়ন বিন্দু থেকে, একটু ছবিটা বেঁকে যাওয়ায় আমার বোর্ডের জায়গাতে হয়তো তোমাদের ক্যামেরা ধরতে পারছে না, তো আমি একটু চেঞ্জ করছি একটু, ক্যামেরাতে না হলে কেটে যাবে ছবিটা, তাই মুছে করে দিচ্ছি। এই গেল, আরেকটা কি হলো, আরেকটা গেল, এইভাবে গেল। তাহলে এইটাকে আমি না দিলাম বি, এটা নাম দিলাম। দেখো এই প্রতিসৃত রশ্মি দুটো এই বিন্দুতে এসে মিলিত হয়েছে, এই বিন্দুটাতে, বিন্দুটার নাম দিলাম আয়ন। এই আয়ন বিন্দু থেকে প্রধান অক্ষের উপর কি করলাম, একটা আয়ন I2 লম্ব টেনে দিলাম, আয়ন Y2, এটা হলো একটা লম্ব, আয়ন I2টা হচ্ছে একটা লম্ব। তাহলে এই আয়ন I2 হলো PQ বস্তুর প্রতিবিম্ব, যেটা আমরা চাইছিলাম। ঠিক আছে, তাহলে দেখো তো, যে বৈশিষ্ট্য বলেছিল বিবর্ধিত, দেখো বস্তুটা ছোট, প্রতিবিম্বটা অনেক বড়, তার মানে বিবর্ধিত। অসমশীর্ষ, দেখো বস্তু এইদিকে মাথা করেছিল, প্রতিবিম্ব দেখো নিচের দিকে মাথা করেছে, তার মানে অসমশীর্ষ। সদ্বিম্ব, দেখো রশ্মি, প্রতিসৃত রশ্মি দুটো মিলিত হওয়ার ফলে দেখো প্রতিবিম্বটা গঠিত হয়েছে, প্রতিসৃত রশ্মি দুটো মিলিত হওয়ার ফলে প্রতিবিম্ব গঠিত হয়েছে, তার মানে প্রতিবিম্বটা হলো কি, সদ্বিম্ব। তাহলে যা যা বৈশিষ্ট্য বলেছিল দেখো আমরা সব ম্যাচ করিয়ে দিয়েছি। তাহলে বস্তুটাকে কোথায় নিতে হয়েছে, দেখো এফ এবং 2f এর মাঝে, মানে দ্বিগুণ এফ ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মাঝে। তাহলে কি বলবো, একটা বস্তু যদি ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মাঝে কোনো বিন্দুতে অবস্থান করে, তাহলে বস্তুটির বিবর্ধিত, অসমশীর্ষ এবং সদ্বিম্ব গঠিত হবে। ঠিক আছে, তাহলে প্রথমেই লিখি, একটি বস্তু উত্তল লেন্সের, একটি উত্তল
লেন্সের ফোকাস, উত্তল লেন্সের ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মাঝে কোনো বস্তু থাকলে লেন্সের অপর পাশে বস্তুটির বিবর্ধিত অসমশীর্ষ ও সদ্বিম্ব গঠিত হয়। বিবর্ধিত, অসমশীর্ষ ও সদ্বিম্ব গঠিত হয়। তাহলে বোঝা গেল বস্তুটাকে কোথায় নিতে হবে, বস্তুটাকে অবশ্যই ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মাঝের কোনো একটা বিন্দুতে নিতে হবে, তবেই প্রতিবিম্বটা এই রকম বৈশিষ্ট্য সম্পন্ন হবে। তাহলে রশ্মি চিত্রটাকে এবার আমরা লিখবো, ঠিক আছে? লিখতে লাগো তোমরাও। রশ্মি চিত্র বলে এটার আমরা রশ্মি চিত্র নাম দিয়ে লিখতে লাগবো। রশ্মি চিত্র, রে ডায়াগ্রাম, রশ্মি চিত্র কি বলতে পারি বলতো? L1 L2 হলো একটি পাতলা উত্তল লেন্স। L1 L2 হলো একটি পাতলা উত্তল লেন্স বলে দিলাম। PQ হলো লেন্সের ফোকাস ও দ্বিগুণ ফোকাসের মাঝে প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত একটি বস্তু। ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মাঝে প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত একটি বস্তু। বলো এগুলো কি মুখস্থ করার জিনিস? আমি কি মুখস্থ করলাম? আমি তো দেখতে পাচ্ছি যে L1 L2 হলো একটা পাতলা উত্তল লেন্স। তারপর আমি বলবো পিকিউটা কি, সেটা আমি তো জানি। পিকিউ কি? পিকিউ হলো লেন্সের ফোকাস ও দ্বিগুণ ফোকাসের মাঝে প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত একটা বস্তু হলো। এখন কি করব এখন কাকা? এখন পিকিউ বস্তুর কিউ বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালভাবে একটি আলোক রশ্মি লেন্সের এ বিন্দুতে আপতিত হলো এবং প্রতিসরণের পর মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে এটা হচ্ছে এফ বি পথে চলে গেল। বাস এইটুকু দেখো, কি বলেছিলাম, যেটুকু লিখলাম। এখন পিকিউ বস্তুর কিউ বিন্দু থেকে, এটা হচ্ছে কিউ, পিকিউ বস্তুর এই যে কিউ বিন্দু, সেই কিউ বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে একটা আলোক রশ্মি এসে লেন্সের এ বিন্দুতে আপতিত হলো এবং প্রতিসরণের পর মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে এফ বি পথে চলে গেল। এইটাই হলো আমার কথা। আর একটা রশ্মি নেব, কিউ বিন্দু থেকে আর একটা রশ্মি লেন্সের আলোক কেন্দ্রে এসে আপতিত হলো এবং কোন রকমের বিচ্যুতি ছাড়াই সোজা পথে চলে গেল, কিউ ও বি সি পথে চলে গেল। এখানে আমাকে একটু মুছতে হবে, দয়া করে তোমরা লিখে নাও, পজ করে লিখে নাও, দিয়ে আমি পরে আবার লিখছি, এখানটা না হলে সমস্যা আছে। হ্যাঁ,
আবার আবার কিউ বিন্দু থেকে অপর একটি আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্রে আপতিত হলো এবং প্রতিসরণের পর কোনো রকমের চুক্তি ছাড়াই সোজা কিউ ও সি পথে চলে গেল। এইটুকু আমরা দেখো দ্বিতীয় রশ্মিটার ব্যাপারে বললাম। আবার কিউ বিন্দু থেকে অপর একটা আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্রে আপতিত হলো এবং প্রতিসরণের পর কোনো রকমের চুক্তি ছাড়াই সোজা কিউ ও সি পথে চলে গেল। দেখো এখন প্রতিসৃত রশ্মি দুটি I1 বিন্দুতে মিলিত হলো। এখন প্রতিসৃত রশ্মি দুটি, এখনটা কেটে দাও, প্রতিসৃত রশ্মি দুটি I1 বিন্দুতে মিলিত হলো। এখন I1 থেকে প্রধান অক্ষের উপর I1 I2 লম্ব টানা হলো। I1 I2 হলো, অতএব I1 I2 হলো PQ বস্তুর, বিবর্ধিত অসমশীর্ষ সদ্বিম্ব। তাহলে প্রতিবিম্ব গঠন আমরা পুরোপুরি রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে দিলাম। এইখানে প্রতিবিম্বটার যে বৈশিষ্ট্যটা পেলাম, সেই বৈশিষ্ট্যগুলো কি দেখো। প্রতিবিম্বের আকার বস্তু অপেক্ষা বড়, প্রতিবিম্বটি অসমশীর্ষ, প্রতিবিম্বটি সদ্বিম্ব এবং বস্তু যেদিকে ছিল প্রতিবিম্বটা তার বিপরীত দিকে অবস্থান করছে না? করছে, একটু বলো। তাহলে প্রতিবিম্বটির বৈশিষ্ট্য এখানটায় মুছে দিচ্ছি, কি আর সমস্যা, তোমরা বড় মানুষ সবাই। প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি? প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি পেলাম? 1 নম্বর পেলাম প্রতিবিম্বটি বস্তু অপেক্ষা বড় অর্থাৎ বিবর্ধিত। 2 নম্বর বৈশিষ্ট্য কাকা, 2 নম্বর বৈশিষ্ট্য প্রতিবিম্বটি, এই প্রতিবিম্ব বলছি আর বস্তু লিখছি, প্রতিবিম্বটি সদ ও অসমশীর্ষ। বাস 3 নম্বর কাকা, 3 নম্বর বৈশিষ্ট্য কি? 3 নম্বর বৈশিষ্ট্য বস্তুটি যেদিকে থাকে, বস্তুটি F ও 2F এর মাঝে থাকলে প্রতিবিম্বটি লেন্সের অপর পাশে
2f অপেক্ষা দূরে গঠিত হয়েছে, অপেক্ষা দূরে গঠিত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3 নম্বর যে বৈশিষ্ট্যটা লিখলাম তাকে ভিআইপি করে লিখো। একটা কোশ্চেন পড়বে যে উত্তল লেন্সের সামনে একটা বস্তু এফ এবং 2f এর মাঝে আছে, প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? বস্তুটি যে পাশে আছে তার বিপরীত পাশে 2f অপেক্ষা দূরে। দেখো এই পর্যন্ত হচ্ছে 2f, এই পর্যন্ত হচ্ছে 2f, তাহলে দেখো প্রতিবিম্বটা তো আরো দূরে আছে, তার মানে 2f অপেক্ষা দূরে গঠিত হয়েছে। তাহলে কি বলবো? উত্তল লেন্সের সামনে কোন বস্তু f এবং 2f এর মাঝে থাকলে অপর পাশে প্রতিবিম্বটি 2f অপেক্ষা দূরে গঠিত হয়। 2f অপেক্ষা দূরে গঠিত হয় কাকা, দেখো একেবারে লিখে দিয়েছি আমি। এটা কিন্তু মাধ্যমিকে পড়বে এবং বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষার জন্য যারা দেখছো ভিডিওগুলো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে একটা বস্তু উত্তল লেন্সের f আর 2f এর মাঝে থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অপর পাশে 2f অপেক্ষা দূরে। ক্লিয়ার হলো? তাহলে আমাদের 2 নম্বর যে প্রতিবিম্ব গঠন সেটাও চলে গেল। 1 নম্বর কি করেছিলাম? উত্তল লেন্স দ্বারা বস্তুর ক্ষুদ্রাকৃতির অসমশীর্ষ সদ্বিম্ব গঠন করেছিলাম। 2 নম্বর করলাম উত্তল লেন্স দ্বারা বস্তুর বিবর্ধিত অসমশীর্ষ ও সদ্বিম্ব গঠন। এবার আমরা করব 3 নম্বর। 3 নম্বর চলো কাকা মুছে দাও। এই তুমি তো মুছবে না, আমি মুছবো। তুমি খাতাটা উল্টে দাও, পাতাটা। আর জায়গা আছে তো পাল্টাতে হবে না, কিচ্ছু করতে হবে না, যা খুশি করো। দেখো 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 3 নম্বর উত্তল লেন্স দ্বারাই প্রতিবিম্ব গঠন, এটা আর একটুকু আলাদা। 3 নম্বর প্রতিবিম্ব গঠন উত্তল লেন্স দ্বারা, উত্তল লেন্স দ্বারা বস্তুর বিবর্ধিত সমশীর্ষ ও অসৎ বিম্ব গঠন, ও অসৎ বিম্ব গঠন। বোঝা গেল? উত্তল লেন্স দ্বারা বস্তুর বিবর্ধিত সমশীর্ষ ও অসৎ বিম্ব গঠন। এইটা আমরা কি করব? দেখো 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 একটু বৈশিষ্ট্যটা গুলো খেয়াল করো। বিবর্ধিত, এইখানে দেখো সমশীর্ষ মানে বস্তু যেদিকে মাথা করে আছে প্রতিবিম্ব সেই দিকে মাথা করে থাকতে হবে। তারপরে হচ্ছে অসৎ বিম্ব, মানে রশ্মি দুটো মিলিত হবে না, মনে হবে কোনো একটা বিন্দু থেকে রশ্মি দুটো আসছে, এই রকম মনে হবে। তো আমরা দেখব যে উত্তল লেন্সের সামনে কোথায় বস্তু থাকলে এই রকমের প্রতিবিম্ব গঠিত হবে সেটা আমরা দেখব। কোথায় থাকলে বস্তুর এই রকমের প্রতিবিম্ব গঠন হবে। ওকে ওকে, তাহলে প্রথমে কি করব? প্রথমে একটা আমরা উত্তল লেন্স এঁকে নেব, পাতলা উত্তল লেন্স। তার নামও দিয়ে দেব আমরা L1 L2 দিয়ে দিলাম। এইখানে আমরা কি করব? একটা আলোক কেন্দ্র নিয়ে নেব, প্রধান অক্ষ নিয়ে নেব, সব নিয়ে নিলাম। এখন এইটা ধরো F, এইটা ধরো 2F। একটা বস্তু যদি এইখানে থাকে, কোথায় আছে বস্তুটা বলো তো? আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে। দেখো তো একটু, দেখো দেখো কোথায় বস্তুটাকে রেখেছে, একটু দেখো দয়া করে। আলোক কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মাঝে বস্তুটা আছে। যদি একটা বস্তু উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং মুখ্য ফোকাস F এর মাঝে কোথাও থাকে, তাহলে বস্তুটির বিবর্ধিত সমশীর্ষ অসৎবিম্ব গঠিত হবে। দেখাই আমরা। এবার দেখো, তাহলে এইটা হলো আমাদের একটা কি? এটা হলো আমাদের PQ একটা বস্তু।
এই পি কিউ বস্তুর কিউ বিন্দু থেকে একটা আলোক রশ্মি নেব। তাহলে এইদিকেও কি আছে বলো, এইদিকেও একটা ফোকাস আছে, এইদিকে একটা ফোকাস আছে, কারণ লেন্সের দুদিকে ফোকাস থাকে, এইদিকে দ্বিগুণ ফোকাস আছে, এফ প্রাইম নাম দিলাম, এটা হচ্ছে এফ প্রাইম। তাহলে পি কিউ বস্তুর একটা কিউ বিন্দু থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে গিয়ে লেন্সের এ বিন্দুতে আপতিত হলো এবং প্রধান প্রতিসরণের পর মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে চলে গেল, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে চলে গেল। আর একটা আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্রে এসে আপতিত হলো। এই আলোক রশ্মিটি একই পথ বরাবর চলে গেল। এই রশ্মি দুটো দেখো সামনের দিকে আর মিলিত হতে পারবে না, কারণ দূরে সরে যাচ্ছে, অপসারী রশ্মিতে পরিণত হয়েছে। তাহলে এইখানে যদি কেউ চোখ রাখে একটা কি দেখবে, দেখবে রশ্মি দুটো পেছনের কোনো একটা বিন্দু থেকে রশ্মি দুটো আসছে বলে মনে হবে। এইখান থেকে কোনো একটা বিন্দু থেকে আসছে বলে ওর মনে হবে, তাই এই আয়ন বিন্দু থেকে আসছে বলে মনে হবে। এখন এই আয়ন বিন্দু থেকে যদি প্রধান অক্ষের উপর একটা লম্ব টেনে দিই, প্রধান অক্ষের উপর যদি একটা লম্ব টেনে দিই আয়ন আই2, তাহলে আয়ন আই2টাই হলো বস্তুটার দেখো বিবর্ধিত বড় সমশীর্ষ। দেখো বস্তু যেদিকে মাথা করেছিল প্রতিবিম্ব সেই দিকেই মাথা করে আছে, মানে সমশীর্ষ। তারপরে দেখো রশ্মিগুলো কিন্তু মিলিত হয়নি, মনে হচ্ছে রশ্মিগুলো আসছে, তার মানে অসৎ বিম্ব। তাহলে বোঝা গেল আমরা কি করে ফেলেছি, যেটা চেয়েছে পরীক্ষায় সেটা আমরা করে ফেলেছি। কি করে ফেলেছি দেখছি আমরা। দেখো তাহলে প্রথমে কি বলবো, যে এখানে একটা স্টার দিয়ে লিখবো। যদি কোনো বস্তু উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মাঝে থাকে, তাহলে বস্তুটির বিবর্ধিত সমশীর্ষ ও অসৎ বিম্ব গঠিত হয়। বিবর্ধিত সমশীর্ষ ও অসৎ বিম্ব গঠন করতে হলে বস্তুকে কোথায় রাখতে হয়, আলোক কেন্দ্র ও মুখ্য ফোকাসের মাঝে। তাহলে আমরা লিখে নিই, বিবর্ধিত উত্তল লেন্স দ্বারা বস্তুর বিবর্ধিত সমশীর্ষ ও অসৎ বিম্ব গঠন করতে হলে বস্তুটিকে ফোকাস অপেক্ষা কাছে রাখতে হয়। দেখো ফোকাস অপেক্ষা কাছে, বস্তুটিকে ফোকাস অপেক্ষা কাছে রাখতে হবে। লেন্সের ফোকাস অপেক্ষা, বস্তুটিকে এখানে হবে লেন্সের ফোকাস অপেক্ষা কাছে, লেন্সের ফোকাস অপেক্ষা কাছে রাখতে হবে। অর্থাৎ কি হবে, লেস দেন এফ এ রাখতে হবে। এবার আমরা রশ্মি চিত্র অঙ্কন করব। রশ্মি চিত্র অঙ্কন করব আমরা। দেখো কিভাবে রশ্মি চিত্র, হেডিং করে দাও, হেডিং রশ্মি চিত্র। কি করেছি মানে আমি কোথা থেকে কি কি রশ্মি এঁকেছি সেটা আমাকে তো বলতে হবে। তো প্রথমে কি বলবো, L1 L2 হলো কাকার একটা উত্তল লেন্স, L1 L2 হলো একটি পাতলা উত্তল লেন্স, L1 L2 হলো একটি পাতলা উত্তল লেন্স। PQ তাহলে কি হলো, PQ হলো লেন্সের মুখ্য ফোকাস অপেক্ষা কাছে
মুখ্য ফোকাস অপেক্ষা কাছে প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত একটি বস্তু হলো। এই পর্যন্ত দেখো, এটা হলো লেন্স L1 L2, আর PQটা হলো আমার মুখ্য ফোকাস অপেক্ষা কাছে প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত একটা বস্তু। এইটুকু বললাম যে আমার লেন্স কোনটা, বস্তু কোনটা। এখন PQ বস্তুর কিউ বিন্দু থেকে প্রধান অক্ষের PQ বস্তুর কিউ বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালভাবে একটি আলোক রশ্মি লেন্সের এ বিন্দুতে আপতিত হলো এবং প্রতিসরণের পর মুখ্য ফোকাস F এর মধ্য দিয়ে AFB, এটাকে নাম দিয়ে দিলাম B, AFB পথে চলে গেল। অপর একটি রশ্মি কিউ বিন্দু থেকে লেন্সের আলোক কেন্দ্রে আপতিত হলো এবং প্রতিসরণের পর কোনো চুক্তি ছাড়াই সোজা QOC, এটার নাম দিয়ে দাও C, QOC পথে চলে গেল। এই প্রতিসৃত রশ্মি দুটি অপসারী রশ্মিতে পরিণত হওয়ায় তারা সামনের দিকে কোথাও মিলিত হতে পারে না। এই রশ্মি দুটির সামনে যদি কোনো চোখ রাখা হয়, এটাকে চোখ লিখো, চোখ রাখা হলে মনে হবে যে রশ্মি দুটো লেন্সের পেছনের I1 বিন্দু থেকে আসছে। তাহলে এটুকু আমি মুছে দিচ্ছি এখান থেকে। এই প্রতিসৃত রশ্মি দুটি অপসারী রশ্মিতে পরিণত হওয়ায় তারা সামনের দিকে মিলিত হতে পারে না। রশ্মি দুটিকে পেছনের দিকে বাড়ানো হলে তারা I1 বিন্দু থেকে আসছে বলে মনে হয়। I1 প্রধান অক্ষের উপর
এখন প্রধান অক্ষের উপর I1 I2 লম্ব টানা হলো I1 I2 হলো PQ বস্তুর বিবর্ধিত সমশীর্ষ অসৎ বিম্ব হয়ে গেল। গল্প শেষ কাকা, একেবারে গল্প শেষ। তাহলে দেখো কি পেলাম, লাস্টের পয়েন্টটা দেখো, যে আমরা প্রথমে বললাম L1 L2 হলো একটা পাতলা উত্তল লেন্স, PQ হলো লেন্সের মুখ্য ফোকাস অপেক্ষা কাছে প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত একটা বস্তু। দেখো গল্প বলছি। এখন এই PQ বস্তুর কিউ বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালভাবে একটা আলোক রশ্মি লেন্সের A বিন্দুতে আপতিত হলো। এবার আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালভাবে রশ্মি আসলে সেটা মুখ্য ফোকাসের মধ্য দিয়ে প্রতিসরণ হয়ে যাবে। তাহলে প্রতিসরণের পর মুখ্য ফোকাস F এর মধ্য দিয়ে AFB পথে চলে গেল। অপর একটা আলোক রশ্মি কিউ বিন্দু থেকে লেন্সের আলোক কেন্দ্রে আপতিত হলো এবং কোন রকমের চ্যুতি ছাড়াই সোজা QOC পথে চলে গেল। এই রশ্মি দুটো অপসারী রশ্মিতে পরিণত হয়েছে। প্রতিসৃত রশ্মি দুটো দেখো অপসারী রশ্মি। এখন তাই লিখেছি প্রতিসৃত রশ্মি দুটি অপসারী রশ্মিতে পরিণত হওয়ায় এরা সামনের দিকে কোথাও মিলিত হবে না, যত যাবে তত দূরত্ব বেড়ে যাবে। সামনের দিকে কোথাও মিলিত হতে, দেখো লিখেছি এই প্রতিসৃত রশ্মি দুটি অপসারী রশ্মিতে পরিণত হওয়ায় তারা সামনের দিকে মিলিত হতে পারে না। এখন কি করেছে, এই রশ্মি দুটোকে সামনের দিকে আমি পেছনের দিকে বাড়িয়ে দিয়েছি। দেখো পেছনের দিকে বাড়ানোতে মনে হচ্ছে যে যেন রশ্মি দুটো I1 বিন্দু থেকে আসছে। তাই কি করলাম, I1 থেকে প্রধান অক্ষের উপর I1 I2 লম্ব টানা হলো। এখন প্রধান অক্ষের উপর I1 I2 লম্ব টানা হলো। I1 I2 হলো PQ বস্তুর বিবর্ধিত মানে বড় সমশীর্ষ, মানে দেখো বস্তু যেদিকে মাথা করেছিল প্রতিবিম্ব সেই দিকে মাথা করে আছে, এবং অসৎ বিম্ব। তাহলে বোঝা গেল এইখান থেকে কোশ্চেন আসবে, এখান থেকে অনেক কোশ্চেন আসে। তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো আমরা আগে লিখে নিচ্ছি। প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য পেলাম দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে উত্তল লেন্সের মুখ্য ফোকাস অপেক্ষা কাছে কোনো বস্তু থাকলে বস্তুটির বিবর্ধিত সমশীর্ষ ও সদ্বিম্ব গঠিত হয়। খুবই ইম্পর্টেন্ট। উত্তল লেন্সের মুখ্য ফোকাস অপেক্ষা কাছে কোনো বস্তু থাকলে বস্তুটির বিবর্ধিত সমশীর্ষ ও সদ্বিম্ব গঠিত হয়। কোশ্চেনটা ঘুরিয়েও করা যেতে পারে যে কোন বস্তুর বিবর্ধিত সমশীর্ষ ও সদ্বিম্ব গঠন করতে হলে বস্তুটাকে কোথায় রাখতে হবে, তাহলে মুখ্য ফোকাস অপেক্ষা কাছে রাখতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, প্রত্যেকটা এক একটা কোশ্চেন। এক্ষেত্রে প্রতিবিম্বটা দেখো বস্তুটা লেন্সের যে পাশে আছে প্রতিবিম্বটাও ঠিক সেই পাশেই অবস্থান করছে না। তাহলে লেন্সের যে পাশে বস্তু
থাকে প্রতিবিম্বটি সেই পাশেই গঠিত হয়, সেই পাশেই গঠিত হয়। 3 নম্বর দেখো বৈশিষ্ট্য, প্রতিবিম্বটা হচ্ছে বিবর্ধিত মানে বড়, বস্তু অপেক্ষা বড়। প্রতিবিম্বটি বস্তু অপেক্ষা বড়, প্রতিবিম্বটি বস্তু অপেক্ষা বড়। 4 নম্বর হচ্ছে প্রতিবিম্বটি দেখো সমশীর্ষ এবং অসৎ বিম্ব, অসৎ এবং সমশীর্ষ। প্রতিবিম্বটি অসৎ ও সমশীর্ষ, অসৎ ও সমশীর্ষ। তাহলে কোশ্চেন এরকম হতে পারে যে উত্তল লেন্সের মুখ্য ফোকাস অপেক্ষা কাছে কোনো বস্তু থাকলে যে প্রতিবিম্ব গঠিত হবে তার বৈশিষ্ট্যগুলো লিখো। এইগুলো হলো তার বৈশিষ্ট্য। উল্টো ভাবে বলতে পারে যে উত্তল লেন্স দ্বারা একটা বস্তুর বিবর্ধিত সমশীর্ষ সদ্বিম্ব গঠন করতে হলে বস্তুটাকে কোথায় রাখতে হবে? কোথায় রাখতে হবে? মুখ্য ফোকাস অপেক্ষা কাছে। এটা একটা কোশ্চেন, মাথায় যেন থাকে। প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে লিখিয়ে দিচ্ছি। মাধ্যমিকে 100-তে 100 পাবে ফিজিক্যাল সায়েন্সে যদি আমার ক্লাসগুলো ফলো করো, এবং আমি তো সব নোট সাপ্লাই করে দেবো কিছুদিনের মধ্যেই। তোমরা সমস্ত নোট পেয়ে যাবে। আমার টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিও লেকচারের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারবে। তাহলে এই গেল বৈশিষ্ট্যগুলো। এরপরে খুবই একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখব এক্ষুনি। তাহলে আমরা কি দেখলাম যে একটা উত্তল লেন্সের মুখ্য ফোকাস অপেক্ষা কাছে যদি কোনো বস্তু থাকে তাহলে বস্তুটার একটা বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়। এই ধর্মটাকে কাজে লাগিয়ে কি করা হয় জানো? যাদের চোখে সমস্যা হয়, বয়স্ক হয়ে গেলে যাদের চোখে সমস্যা হয়, ছোট লেখা যাদের পড়তে অসুবিধা হয়, তাদের জন্য আতস কাঁচ, নাম শুনেছো? আতস কাঁচ বা বিবর্ধক কাঁচ বানানো হয়। ওইটা যদি লেখাটার কাছে ধরে তাহলে বস্তুর প্রতিবিম্ব কি হয়ে যাবে? বড় হয়ে যাবে, তখন পড়তে সুবিধা হবে। তাই এই ধর্মটাকে, উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে বিবর্ধক কাঁচ বানানো হয়, বয়স্কদের বই পড়তে সুবিধা হয়। তাহলে লিখবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবর্ধক কাঁচ তাহলে কি? বিবর্ধক কাঁচ বা আতস কাঁচও বলে অনেক সময় এটাকে, আতস কাঁচ। কি আমরা জানি উত্তল লেন্সের মুখ্য ফোকাস অপেক্ষা কাছে কোনো বস্তু থাকলে বস্তুটির বিবর্ধিত মানে বড়, বিবর্ধিত ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়, প্রতিবিম্ব গঠিত হয়। উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে, উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে বিবর্ধক কাঁচ বা আতস কাঁচ বানানো হয়, আতস কাঁচ বানানো হয়। তাহলে আতস কাঁচে কোন লেন্স থাকে? উত্তল লেন্স। আতস কাঁচে কি দেখো, তাহলে বিবর্ধক কাঁচের ব্যবহার, বিবর্ধক কাঁচের ব্যবহার কি কাজে লাগে বা কি কাজে ব্যবহার করা হয়? তাহলে ছোট ছোট লেখা
পড়ার জন্য, খুব ধরো ছোট লেখা, সেটাকে পড়ার জন্য কি করা হয়, লেখাটাকে ধরো একটা ছোট্ট লেখা আছে এরকম, তাকে এই আতস কাঁচের সামনে এইভাবে ধরা হয়, ফলে এই প্রতিবিম্বটা বড় হয়ে যায়, ফলে পড়তে পারা যায়। খুব ছোট লেখা, খুব ছোট 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 লেখা পড়ার জন্য খুব ছোট ছোট লেখা কাছে, লেখার কাছে আতর, খুব ছোট ছোট লেখার খুব কাছে, ছোট ছোট লেখার, খুব নয়, ছোট ছোট লেখার খুব কাছে, খুব কাছে একটি বিবর্ধক কাঁচ ধরা হলে, একটা বিবর্ধক কাঁচ ধরা হলে লেখাগুলি বড় আকারে দেখায়, বড় লেখাগুলোর বড় প্রতিবিম্ব, বড় ও সোজা প্রতিবিম্ব গঠিত হয়। ফলে লেখাগুলোকে পড়তে সুবিধা হয়, লেখাগুলোকে পড়তে সুবিধা হয়। তাহলে বুঝে গেলাম বিবর্ধক কাঁচ কি। বিবর্ধক কাঁচ কোন লেন্স থেকে তৈরি করা হয়, উত্তল লেন্স থেকে। উত্তল লেন্সে দেখো আমরা জানি উত্তল লেন্সের মুখ্য ফোকাস অপেক্ষা কাছে কোনো বস্তু থাকলে বস্তুটির বিবর্ধিত ও সমশীর্ষ, সমশীর্ষ মানে হচ্ছে সোজা, সোজা লিখে নাও, ব্র্যাকেটে লিখে নাও, সোজা প্রতিবিম্ব গঠিত হয়। উত্তল লেন্সের এই ধর্মকেই কাজে লাগিয়ে বিবর্ধক কাঁচ বা আতস কাঁচ বানানো হয়। বিবর্ধক কাঁচের ব্যবহার কি কাজে লাগে, ছোট ছোট লেখার খুব কাছে যদি একটা আতস কাঁচ ধরা হয়, তাহলে লেখাগুলোর বড় আকারের এবং সোজা প্রতিবিম্ব গঠিত হয়, ফলে লেখাগুলো পড়তে সুবিধা হয়, পড়তে সুবিধা হয়। বোঝা গেল কাকা? তাহলে এই গেল আমাদের উত্তল লেন্স দ্বারা বিভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠন। এবং দেখো এই যে প্রতিবিম্বগুলোর বৈশিষ্ট্যগুলো দেখো ধাপে ধাপে পাল্টে গেল, কিসের উপর ভিত্তি করে, একটা জিনিস যে বস্তুর অবস্থান তুমি যেমন যেমন পাল্টাবে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো ঠিক তেমন তেমন পাল্টে গেল। দেখো দ্বিগুণ ফোকাস অপেক্ষা দূরে যখন প্রতিবিম্ব বস্তু ছিল প্রতিবিম্বটা একরকম হলো, যখন ফোকাস আর দ্বিগুণ ফোকাসের মাঝে বস্তু ছিল তখন প্রতিবিম্ব আর এক রকম হলো, যখন বস্তুটা ফোকাস অপেক্ষা কাছে এলো তখন প্রতিবিম্বটা হয়ে গেল দেখো বিবর্ধিত, সমশীর্ষ ও অসৎ বিম্ব। এবার আমরা জানবো যে উত্তল লেন্সের সামনে কোথায় বস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব গঠিত হয়। চারটে জিনিস একবার ডাইরেক্ট কোশ্চেন আসবে, মাধ্যমিকেও আসবে এবং বিভিন্ন ধরনের চাকরি বাকরি পরীক্ষাতে তো আসবেই আসবে। দেখো দেখো উত্তল লেন্সের কোথায় বস্তু, উত্তল লেন্সের সামনে, উত্তল লেন্সের সামনে কোথায় বস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব গঠিত হবে, এটা করো, প্রতিবিম্ব গঠিত হবে। দেখো তাহলে বস্তুর অবস্থান চার্ট বানাবো একটা, এখানে লিখবো বস্তুর অবস্থান, যে বস্তু কোথায় আছে। 2 নম্বর লিখবো প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য, বাস খুব ইম্পর্টেন্ট একেবারে। দেখো 1 নম্বর নেব যে একটা বস্তু যদি অসীমে থাকে, অসীমে
উত্তল লেন্সের থেকে অসীম দূরে, অসীম দূরে যদি থাকে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ফোকাস তলে। ফোকাস তলে দেখিয়ে দিচ্ছি। এই হলো একটা উত্তল লেন্স। এখন একটা বস্তু যদি অসীম দূরে থাকে তাহলে রশ্মিগুলো এইভাবে আসবে, বস্তুটা থেকে রশ্মিগুলো এইরকম ভাবে আসবে, এইভাবে আসবে। এই রশ্মিগুলো প্রতিসরণের পর আমরা জানি ফোকাস তল কি, সেটা আমরা আগের লেকচারে দিয়েছি। এটা হচ্ছে ফোকাস তল। এই রশ্মিগুলো প্রতিসরণের পর এইরকম কোনো একটা বিন্দুতে, এইরকম কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে, এইরকম কোনো একটা বিন্দুতে এসে মিলিত হবে, ফোকাস তলের উপর কোনো একটা বিন্দুতে মিলিত হবে ফোকাস তলে। প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কি হচ্ছে? প্রতিবিম্বটা খুব ক্ষুদ্র, খুব ক্ষুদ্র, বস্তু অপেক্ষা খুব ক্ষুদ্র, সদ্বিম্ব, অসমশীর্ষ, অসমশীর্ষ। 1 নম্বর চলে গেল। তারপরে হচ্ছে দ্বিগুণ ফোকাস অপেক্ষা দূরে, দ্বিগুণ ফোকাস অপেক্ষা দূরে, মানে গ্রেটার দেন 2f, গ্রেটার দেন 2f। তো আমরা কি পেলাম? প্রতিবিম্ব কোথায় গঠিত হলো? লেন্সের অপর পার্শ্বে, লেন্সের অপর পাশে, লেন্সের অপর পাশে f ও 2f এর মাঝে, মাঝে প্রতিবিম্ব গঠিত হলো। দেখো প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি? বস্তু অপেক্ষা ছোট, বস্তু অপেক্ষা ছোট, সদ্বিম্ব, অসমশীর্ষ, অসমশীর্ষ। গেল, 2 নম্বর চলে গেল। একটা বস্তু যদি একেবারে 2f এ থাকে, একটু দ্বিগুণ ফোকাস 2f, তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? একেবারে 2f, অপর পাশে 2f দূরে, অপর পাশে 2f দূরে। প্রতিবিম্বের আকার বস্তুর সমান হবে, প্রতিবিম্বের আকার বস্তুর সমান হবে। তারপরে আছে সদ্বিম্ব, অসমশীর্ষ, অসমশীর্ষ। গেল। তারপরে দেখো 2f এলো। এবার হচ্ছে 4 নম্বর, f ও 2f এর মাঝে যদি বস্তু থাকে, f ও 2f এর মাঝে, মাঝে, তাহলে প্রতিবিম্ব কি হলো? অপর পাশে, অপর পাশে 2f অপেক্ষা দূরে, 2f অপেক্ষা দূরে গঠিত হয়। প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কি হয়েছে? বস্তু অপেক্ষা বড়, বস্তু অপেক্ষা বড়, তারপরে হচ্ছে সদ্বিম্ব, অসমশীর্ষ, অসমশীর্ষ। গেল। 2f অপেক্ষা, f ও 2f এর মাঝে। 5 নম্বর হচ্ছে যদি একেবারে ফোকাসে থাকে, বস্তু যদি ফোকাসে থাকে, প্রতিবিম্ব কোথায়? অপর পাশে অসীম দূরে, অপর পাশে অসীম দূরে, অসীম দূরে, লেন্সের অপর পাশে অসীম দূরে। প্রতিবিম্ব খুব বড় হবে, প্রতিবিম্ব খুব বড় হলো। 5 নম্বর গেল। 6 নম্বরটা লাস্ট যেটা করলাম 6, সেটা হচ্ছে ফোকাস অপেক্ষা কাছে যদি বস্তু থাকে, ফোকাস অপেক্ষা কাছে যদি কোনো বস্তু থাকে তাহলে কি হবে? ফোকাস অপেক্ষা কাছে, তাহলে একই পাশে, একই পাশে প্রতিবিম্ব গঠিত হবে,
একই পাশে, যে পাশে বস্তু ছিল সেই পাশে প্রতিবিম্ব গঠিত হলো। প্রতিবিম্বটা হচ্ছে বস্তু অপেক্ষা বড়, বস্তু অপেক্ষা বড়। তারপরে হচ্ছে সমশীর্ষ হলো অসৎ, অসৎ বিম্ব। দেখো আমি যা লিখেছি এবার আমি কিন্তু এগুলো মুছবো না, এখানে ছবি এঁকে এঁকে সব বুঝাবো। অতটা সহজ নয় যে ছেড়ে দেব না। দেখো অসীম দূরে, সেটা তো বুঝিয়ে দিয়েছি। দ্বিগুণ ফোকাস অপেক্ষা দূরে, এই হলো একটা লেন্স, দ্বিগুণ ফোকাস অপেক্ষা দূরে। এইটা হলো এফ, এটা হচ্ছে 2f, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে 2f। দ্বিগুণ ফোকাস অপেক্ষা দূরে মানে এখানে যদি বস্তু থাকে, প্রতিবিম্বটা গঠিত হয়েছিল এখানে। দেখো আমরা উত্তল লেন্স যখন প্রতিবিম্ব গঠন করলাম, তাহলে দেখো দ্বিগুণ ফোকাস অপেক্ষা দূরে প্রতিবিম্বটা হচ্ছে এফ ও 2f এর মাঝে। সেটাই লিখেছি যে লেন্সের অপর পাশে এফ ও 2f এর মাঝে প্রতিবিম্ব গঠিত হয়। বস্তু অপেক্ষা ছোট সদ্বিম্ব অসমশীর্ষ, মানে বস্তু যা সাইজ থাকে প্রতিবিম্ব তার থেকে ছোট হয়। আমরা বৈশিষ্ট্যগুলো লিখেছি, এটা গেল। তারপরেরটা দেখো, দেখুন যদি একেবারে 2f এ থাকে, এখান থেকে বস্তুটাকে আরেকটু কাছে আনো, বস্তুটা যদি এখন 2f দূরে থাকে তাহলে প্রতিবিম্বটা একটু সরে যাচ্ছে, দেখো এই দিকে একেবারে 2f এ গঠিত হলো। যখন বস্তু 2f এ, প্রতিবিম্বটা লেন্সের অপর পাশে 2f এ গঠিত হলো, অপর পাশে 2f দূরে গঠিত হলো। প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কি জানো? যখন একটা বস্তু লেন্স থেকে 2f দূরে থাকে তখন প্রতিবিম্বটা লেন্সের অপর পাশে 2f দূরে গঠিত হয় এবং বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান, বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান হয়। তাহলে এখান থেকে একটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল না, যে একটা বস্তুর সমান আকার বিশিষ্ট প্রতিবিম্ব পেতে হলে বস্তুটাকে কোথায় রাখতে হবে? 2f দূরে রাখতে হবে। লেন্স থেকে, লেন্সের আলোক কেন্দ্র থেকে 2f দূরে রাখতে হবে। বোঝা গেল? তাহলে কোন লেন্সের আলোক কেন্দ্র থেকে 2f দূরে একটা বস্তু থাকলে প্রতিবিম্বের আকার বস্তুটির সমান হবে এবং বস্তুটিও লেন্স থেকে অপর পাশে 2f দূরে গঠিত হবে। দেখো এই দিকে যখন 2f দূরে রেখেছো, এই দিকেও তখন ও অপর পাশে 2f দূরে গঠিত হয়েছে। বস্তুর আকার যা ছিল প্রতিবিম্বের আকার তাই হয়েছে, হলো প্রতিবিম্বের আকার বস্তুর সমান হবে, সদ্বিম্ব সমশীর্ষ। এবার হচ্ছে f এবং 2f এর মাঝে আরেকটু বস্তুটাকে কাছে আনবো। এরকম f আর 2f এর মাঝে যদি থাকে প্রতিবিম্বটা তখন কি হয়ে গেল? প্রতিবিম্বটা হচ্ছে 2f অপেক্ষা দূরে গঠিত হয়েছে। এক্ষুনি যে দেখালাম বৈশিষ্ট্য দেখালাম, তাহলে অপর পাশে 2f অপেক্ষা দূরে গঠিত হবে প্রতিবিম্বটা, বস্তু অপেক্ষা বড়, প্রতিবিম্বটা বস্তু অপেক্ষা বড়, সদ্বিম্ব অসমশীর্ষ গেল। তারপরে বস্তুটা যদি আরেকটু কাছিয়ে আনো, দেখো এফ এ যদি নিয়ে চলে আসো, বস্তুটা তখন এফ এ ফোকাসে আছে, প্রতিবিম্বটা তখন অসীম দূরে গঠিত হবে। লিখেছি দেখো, অপর পাশে অসীম দূরে প্রতিবিম্বটা কি হবে? খুব বড় হবে। তারপরে দেখো বস্তুটাকে আরেকটু কাছে আনো, কাছে আনো, দেখো প্রতিবিম্বটা তখন কি হয়ে গেল? বস্তু অপেক্ষা, এইখানে প্রতিবিম্বটা তৈরি হয়ে গেল, এইরকম তৈরি হয়ে গেল। তাহলে ফোকাস অপেক্ষা কাছে বস্তু, প্রতিবিম্ব কি হলো? একই পাশে গঠিত হলো, বস্তু অপেক্ষা বড়, সমশীর্ষ, অসৎ বিম্ব। তাহলে একটা জিনিস, মজার বিষয়টা খেয়াল করো, বস্তুটা যেমন যেমন লেন্সের দিকে সরে আসছে, দেখো প্রতিবিম্বটা তেমন তেমন প্রতিবিম্ব থেকে দূরের দিকে, মানে লেন্স থেকে দূরের দিকে সরে যাচ্ছে। যখন বস্তুটা অসীম দূরে ছিল, প্রতিবিম্ব তখন ফোকাসে গঠিত হলো বা ফোকাস তলে। বস্তুটা যেমন একটু এগিয়ে আসলো, তখন প্রতিবিম্বটা এফ আর 2f এর মাঝে গঠিত হলো। বস্তুটা যখন 2f এ চলে আসলো, প্রতিবিম্বটা তখন 2f এ গঠিত হলো এই পাশে। বস্তুটা যখন আরো একটু f আর 2f এর মাঝে এলো, প্রতিবিম্বটা তখন 2f অপেক্ষা দূরে চলে গেল। বস্তুটা যখন ফোকাসে আসলো, প্রতিবিম্বটা তখন অসীম দূরে চলে গেল। তাহলে দেখো বস্তু যেমন যেমন এগিয়ে আসছে, প্রতিবিম্ব এই পাশে সেই রকম দূরে চলে যাচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট।
তাহলে এই গেল আমাদের একটা চার্ট বানিয়ে নিলাম। অসীম দূরে থাকলে ফোকাস তলে, আবার দেখো ফোকাসে যখন থাকছে তখন অপর পাশে অসীম দূরে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, ওই জিনিসটাই রিপিট হয়ে যাচ্ছে। তো এই গেল উত্তল লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠনের A to Z। যারা এই লেকচারটা পুরোপুরি দেখলে এবং নোটটা ভালোভাবে বানালে তারা একবার নোটটা পড়ো, একটুও চুল বরাবর কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তার সমাধান করে দেব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদেরকে পাঠিয়ে দাও, তাদেরও কাজে লাগতে পারে এবং আমিও তাহলে একটু খুশি হব। আজকে লেকচার এই পর্যন্ত।